এবার তোমরা যদি আমার কাছে কাজ করো তাহলে বেতন দিব। ফিরাউন চিন্তা করলো, এই বেটা তো এখন আমাদের কাজ করতে বলে, যদি কাজ না করলে তাই তো আমরা পেটের মধ্যে কোনো খাবার দিতে পারবো না। ফিরাউন এবার চিন্তা করলো, ঠিক আছে আমরা কাজ করব। এবার যখন তরমুজরা তাকে কিছু তরমুজ দিয়ে দিলেন, এই তরমুজ গুলো নিয়ে বাজারের মধ্যে বিক্রি করবা, যদি অল্পতেই তোমরা লাভবান হও তাহলে তোমাদের আরো বেশি বেতন বাড়াইয়া দিব। ফেরাউন এবার কি করলেন, কিছু তরমুজ নিয়ে যখন বাজারের মধ্যে বিক্রি করা শুরু করে দিল, যখন কিছু দিনের মধ্যে অনেক টাকা লাভবান হইলেন, এই টাকাগুলো নিয়ে তরমুজওয়ালার কাছে আসিয়া এবার ডাক্তার বলতেছেন, ভাই রে, এই নাও তোমার তরমুজ বিক্রি করিয়া আমি কিছু টাকা নিয়ে আসছি। এবার তরমুজওয়ালা কি করলেন, দেখলেন কয়েকদিনের মধ্যে অনেক টাকা লাভ করেছে, কয়েকদিনের মধ্যে অনেক টাকা লাভ করেছে। তরমুজওয়ালা ডাক্তার বললেন, তুমি যদি আরো বিক্রি করো তাহলে তোমার বেতনটা আরো দ্বিগুণ বাড়ায় দিব। এবার নমরুদ এবার কি করলেন, ফেরাউন আর হামান দুই বন্ধু শয়তান, কথা বলেন ঠিক না ঠিক? ফেরাউন এক শয়তান, হামান আর এক শয়তান। ভাই বন্ধু, এই ব্যবসাতে তো অনেক লাভবান হইছো, তাইলে এই কাজটা করি। ফেরাউন ডাকতে বলে, না রে না, আমাদের চিন্তা তো অনেক বড়, এই টাকা দিয়ে কোনো কাজ হবে না। ফেরাউনের চিন্তা যে এই টাকা দিয়ে কোনো কাজ হবে না, আরো বড় হওয়া লাগবে। এবারে চলে গেছে, যাইতে যাইতে যখন চলে গেছে, যখন সিরিয়ার মধ্যে চলে গেল, এবারে যখন এই ফেরাউন আর হামান দুই বন্ধু যখন রওনা দিছে, এই দুই বন্ধু চিন্তা করলো, আমরা অল্পতেই অনেক টাকা লাভবান করতে হবে এবং আমাদের মিশন হলো খোদা হওয়া। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন করলো যে আমার একটা চাকরি দেন, যদি এই চাকরিটা দেন তাইলে আমরা খুব উপকার হইতাম। ফেরাউনের কথা এবার সরকার বললেন, ঠিক আছে যাও, তোমার এই চাকরি দিয়ে দিলাম, কি চাকরি চাও? বলে আমি একটা চাকরি চাই, ওই যে শাহী কবরস্থান আছে, কবরস্থানের দারোয়ান। কি চাকরি নিবে? কবরস্থানের দারোয়ান। এবার ফেরাউন কবরস্থানের দারোয়ানগিরি করবে। সরকার ডাক দিয়ে বললেন, ঠিক আছে যাও যাও, তোমারে ওই শাহী কবরস্থানের আমি একটা পাহারাদার হিসাবে কবুল করে নিলাম, যাও তোমার চাকরি হয়ে গেছে। বন্ধু ছিল হামান, হামান এবার ডাক দিয়ে কয়, ও বন্ধুরে, তোমার চাকরি হয়ে গেল, এবার আমি কি করব? এবার হামান বললেন, এই চাকরিটা তুমি পাইলে আমার কি লাভ? বলে আমি কাজ করব, তুই খালি বসে বসে দেখবি। এবার শয়তান বুদ্ধি দিয়ে দিল, ঠিক আছে আমরা দুইজন মিলে কাজ করব। শাহী কবরস্থানের দালাল হয়ে গেলেন ফেরাউন, কথা বলেন ঠিক না ঠিক? শাহী কবরস্থানের যখন দালাল হয়ে গেল, এবার যখন ফেরাউন চিন্তা করলো, দুনিয়া থেকে যত লাশ আসবে প্রত্যেক লাশের বিনিময়ে একটা করে স্বর্ণের টাকা লাগবে। ফেরাউনের বুদ্ধি কি, যে যত মাইয়াত আসবে একটা স্বর্ণের টাকা না দিলে আমরা লাশ দাফন করতে দেব না। এটা হলো ফেরাউনের একটা চক্রান্ত। এবারে যখন এরকম ভাবে যখন এই চিন্তা ভাবনা করলেন, তখন একটা ওই এলাকার মধ্যে মহামারী শুরু হয়ে গেল, শুধু মানুষ মরে আর মরে। তাতে ফেরাউন খুশি না বেজার? খুশি, যে কামাইয়ের পর হয়ে যাইতেছে, যে যত মানুষ আসবে তত তত টাকা আমাদের লাভ হবে। একটা ভাইরাস শুরু হয়ে গেছে, শুধু মানুষ মরতেছে আর মরতেছে। ফেরাউন চিন্তা করলো, এই চিন্তা ভাবনা করলো যে আমাদের এই মিশনে অনেক টাকা লাভ করতে হবে। ফেরাউন এবার চিন্তা করলেন, হামানো আছে, দুই বন্ধু পরামর্শ করিয়া বলতেছে, যারা ধনী মানুষ তাদের থেকে আমরা বেশি টাকা নেব, আর যারা গরিব মানুষ তাদের কাছ থেকে টাকা নেব না। একটা ভালো বুদ্ধি, এখানেও শয়তানি আছে, এই জন্য এই কাজটা করবে। ফেরাউন এবার কি করলো,
ফেরাউন এবার চিন্তা করলো গরিবদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না, যারা ধনী মানুষ তাদের থেকে বেশি টাকা নিতে হবে। এরকম ভাবে যখন শাহী কবরস্থানে একটা করে মাইয়াত দাফন করতে চাই, তখন একটা করে টাকা নেয়। ইতিমধ্যে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল ফেরাউন। আমারে বান্দা একটা বললে, বন্ধু তোমার তো মিশন সাকসেসফুল হয়ে যাইতেছে, এবার যদি বন্ধু তুমি এই টাকাগুলো নিয়ে যদি ইনকাম করতে চাও, তাইলে তো তোমার অনেক লাভবান হবে, অনেক টাকা হবে। এবার ফেরাউন কি করলেন, অনেক টাকা কিছুদিনের মধ্যেই জোগাড় করলেন, সরকারের কাছে চলে গেল। সরকারকে ডাকতে বলে, ও সরকার জি, এই দেখেন কয়েকদিনের মধ্যে আমি অনেক টাকা লাভবান করেছি। সরকারের কাছে কিছু টাকা জমা দিলেন, জমা দিয়ে ডাকতে বলেন, সরকার জি, এই যে শাহী কবরস্থানের একটা পাহারাদার হিসাবে আমাকে দিয়েছিলেন, এই টাকাগুলো আপনি নেন। সরকার দেখলো তো বুদ্ধিমান, কয়েকদিনের মধ্যে অনেক টাকা লাভবান হয়েছে। ফেরাউনের কথাতে সরকার দেখলো যে না না, এই চাকরিতে একে রাখা যাবে না, একটু পানি বাড়ায় দিতে হবে, উচ্চ পদ বাড়ায় দিতে হবে। এবার ফেরাউন চিন্তা করলো, যায় সরকার আমাকে পাহারাদার দিয়েছিল, এবার সরকারই বলতেছে যে তোমাকে আর পাহারাদার রাখা যাবে না, তোমাকে অন্য একটা পদ দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের চালাকি, সে কি হবে, খোদা হবে, কথা বলে না। এবারে ফেরাউন যখন সরকারের কাছে অনেক টাকাগুলো জমা দেয়, তখন সরকার কি করলো, পাহারাদার আর পাহারাদার রাখবে না। ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, তোমাকে পাহারাদার রাখবো না, তোমাকে আমি এই দেশের মেয়র বানায় দিলাম। কি বানায় দিলেন, আওয়াজ দিয়ে বলেন, কি বানায় দিলেন, মেয়র বানায় দিলেন। এবার মেয়র যখন হয়ে গেল, পদ ছোট না বড়, বড় বস। এবার যত চাকরির প্রয়োজন ফেরাউনের কাছ থেকে সাইন নেয়। ফেরাউন চিন্তা করলো, বন্ধু দেখো আমার পারমিশন, আমার যে একটা প্রমোশন পাইলাম, দেখো আমি মেয়রের চাকরি করি, আমার সাইন ছাড়া কোনো চাকরি হবে না। এবার ফেরাউন কি করলো, সরকারকে বুঝাইয়া দিলেন, সরকার জি, আপনি যদি এই দেশের একজন বড় ধরনের কোনো একজন নেতা হইতে চান, তাহলে গরিবদেরকে সহযোগিতা করতে হবে। বলে কেমনে, বলে ওদেরকে বেতন ভাতা একদম বেশি বেশি দিয়ে দাও। তার চালাকি, কথা কয় না। ফেরাউনের চালাকি, যে ওদেরকে বেশি কি করতে হবে, ভাতা বেশি দিলে তাহলে আপনার দিকে অগ্রসর হবে। এবার ফেরাউন চিন্তা করলো যে এইটা যদি মিশন সাকসেস হয়, তাহলে আমরা আরো পদ পাবো। কিছুদিনের মধ্যে এবার ওই দেশের সরকার মারা গেল।